এক বছরের কম সময় দরজায় করা নাড়ছে ভোট। এমতাবস্থায় ঘর গোছাতে তৎপর বিজেপি। মার্চ 30 পরবর্তী রাজ্য সভাপতিকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গে কর্মী সভা করতে চলেছেন অমিত শাহ। রবিবার প্রায় 5 ঘন্টা ধরে বিজেপির রাজ্য দফতরে বৈঠক করলেন রাজ্য বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব। হাজির ছিলেন 3 কেন্দ্রীয় নেতাও। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে প্রকাশ্য সভা নয়, বড় কোনো প্রেক্ষাগৃহে আয়োজিত হবে শাহের কর্মসূচি। আর তার আগেই ঠিক করা হবে আগামী 3 বছরের জন্য রাজ্য বিজেপির নেতৃত্ব থাকবে কার হাতে। পশ্চিমবঙ্গে বিজেপির সাংগঠনিক জেলার সংখ্যা 43। দলের সংবিধান ও রীতি অনুযায়ী 50% বেশি জেলায় সভাপতি নির্বাচন হয়ে গেলেই রাজ্য সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করা যায়। 14 মার্চ সন্ধ্যায় বিজেপি নেতৃত্ব ঘোষণা করেছে 25টি জেলার সভাপতিদের নাম। সুতরাং রাজ্য সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু করতে আর কোনো বাধা নেই। এই আবহেই রবিবার রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন 2 কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল ও মঙ্গল পাণ্ডে এবং সহ পর্যবেক্ষক অমিত মালব্য। ফলে জল্পনা শুরু হয় যে রাজ্য সভাপতি পদে কোনো সর্বোচ্চ স্তরের নেতার মনোনয়নপত্র জমা করানোর কাজ রবিবারই সেরে ফেলা হচ্ছে। কিন্তু বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী মনোনয়নপত্র জমা দিতে হলে তাতে প্রস্তাবক এবং সমর্থকদের স্বাক্ষর জরুরি। দলের রাজ্য পরিষদের সদস্যরা এই প্রস্তাবক এবং সমর্থক হন। নবনির্বাচিত জেলা সভাপতিরা নিজের নিজের জেলা থেকে ইতিমধ্যেই রাজ্য পরিষদের জন্য সেই সব বিধানসভা ভিত্তিক প্রতিনিধিদের নাম পাঠিয়েছেন কিনা তা দলের তরফে স্পষ্ট নয়। কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্য পরিষদের সদস্যদের নাম চূড়ান্ত করে সভাপতিত্বের দাবিদারকে নিয়ে মনোনয়নপত্র পেশ করানোর কাজ সেরে ফেলা হবে বলেই বিজেপি সূত্রে জানা যাচ্ছে। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এ প্রসঙ্গে স্পষ্ট ভাষায় বলেন, কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিলে পরে, সিদ্ধান্ত জানালে পরে সমস্ত কিছু শুরু হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের কাছে এই ধরনের কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে কোনো রকম নির্দেশ আসেনি। নির্দেশ যে কোনো সময় চলে আসতে পারে, এলে পরে সেই প্রক্রিয়া শুরু হবে। আজকে কি বৈঠকে কি হলো? সাংগঠনিক বৈঠক, এর আগেও আপনারা জিজ্ঞেস করেছেন, আমার উত্তর একই থাকে, পরিবর্তন হয় না। যে সাংগঠনিক বৈঠকের বিষয় বলা যাবে না। সংগঠন নিয়েছিল, সামনে নির্বাচন আছে, নির্বাচন নিয়েছিল, ওভারঅল আমি টপিক বলতে পারি। অবশ্যই সেই বিষয়ে আলোচনা আছে, নির্বাচনের সামনে তো আলোচনা তো হবে সেই বিষয়ে। সভাপতি পদে সুকান্তের প্রথম মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়েছে। 2021 সালের শেষ দিকে তিনি সভাপতি হন। সেই হিসেবে 2024 সালের নভেম্বর নাগাদ তাঁর প্রথম মেয়াদ শেষ হয়েছে। তারপর তাকে এক্সটেনশন দেওয়া হয়। পরবর্তী মেয়াদে তিনি থাকুন বা অন্য কেউ। সংগঠন পর্বের মধ্যে দিয়ে তা স্থির হওয়ার কথা। সেই সংগঠন পর্বের প্রথম ধাপ সদস্যতা অভিযানের সূচনা শাহ নিজে এসে করে গিয়েছিলেন 2024 অক্টোবরের বঙ্গ সফরে। সব ধাপ পেরিয়ে এবার শুধু রাজ্যে নতুন সভাপতি কেউ হবেন নাকি সুকান্তই থাকবেন সেই সিদ্ধান্তে আসা বাকি। প্রসঙ্গত 29 মার্চ রাতে শাহ আবারও বঙ্গে আসছেন। 30 মার্চ দিনভর দলীয় কর্মসূচিতে ব্যস্ত থাকবেন তিনি। আসন্ন সেই শাহী সফরের আগেই রাজ্য সভাপতি নির্বাচন হয়ে যেতে চলেছে বলে বিজেপি সূত্রের খবর। রবিবারের বৈঠকে অমিত শাহের কর্মসূচি কি হবে তা নিয়েও আলোচনা হয়েছে। শাহী কর্মসূচির রূপরেখা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন তা অনুমোদন এবং পরিমার্জনের অপেক্ষায়। আমরা বিভিন্ন প্রপোজাল বানিয়ে কি ধরনের বৈঠক উনি করবেন তা আমরা পাঠালাম বা পাঠাবো বলা বলা। তার মধ্যে থেকে উনি সিলেক্ট করবেন। সাংগঠনিক আমি যেটা আগেও বলেছিলাম আপনাদেরকে, যেটা ঠিক আছে যে উনি 29 তারিখ রাত্রিবেলা কলকাতায় নামবেন, 30 তারিখ আমাদেরকে সময় দেবেন। আপাতত এটা ঠিক আছে, কিন্তু আমি বারবার বলছি প্রবাবল একদিনেরই সফরসূচি, সাংগঠনিক পুরো সাংগঠনিক। তার মধ্যে যা এখনো পর্যন্ত যা আমরা ঠিক করেছি সমস্ত প্রোগ্রাম আমরা হলের ভেতরে। এর আগে 25 জেলা সভাপতির যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে সুকান্তের নিজের জেলা দক্ষিণ দিনাজপুরে আস্থাভাজন হিসেবে পরিচিত শরৎ চৌধুরীকেই ফের সভাপতি পদে ফিরিয়ে আনা হয়েছে। শিলিগুড়ি, উত্তর নদিয়া, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং জয়নগরেও সভাপতি পদে বদল নেই।
এমনকি বর্ধমান দুর্গাপুর আসনে দিলীপ ঘোষের হারের ধাক্কায় বেসামাল হয়ে পূর্ব বর্ধমানের যে সভাপতি অভিজিৎ, তিনি নিজেই ইস্তফা দিতে চেয়েছিলেন, তাকেও ফের ওই পদে বহাল রাখা হয়েছে। আসানসোল, কলকাতা উত্তর, শহরতলি সহ অন্যান্য জেলায় নতুন মুখ এসেছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।